গৃহিণী কথাটির অর্থ হলো গোটা গৃহটা যার কাছে ঋণী হয়ে থাকে সেই হলো গৃহিণী। এমনকি আমরা আরেকটা উদাহরণ দিয়েও বলতে পারি, ধরুন একটা হাতের বুড়ো আঙ্গুল, সেটা যদি আমরা বাদ দিই তাহলে কি বাকি 4টে আঙ্গুল দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো? যেমন ধরুন একটা পেন ধরা বা একটা জলের গ্লাসই ধরার কথা ধরলাম, পারবো কি? একদম পারবো না। ঠিক সেরকমই একটা গৃহিণীর ভূমিকাও একটা সংসারে ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা একটা হাতে বুড়ো আঙ্গুলের। বাড়ির সমস্ত কাজ আমরা যতক্ষণ ধরে চুপচাপ নীরবতায় করে যাই ততক্ষণ কিন্তু কেউ টেরই পায় না যে বাড়িতে কত কাজ থাকতে পারে। কিন্তু একদিন যদি আমরা এই সমস্ত কাজের থেকে ছুটি নিয়ে বাইরে কোথাও ঘুরতে চলে যাই, অথবা ধরুন আমরা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকি, তখন কিন্তু বাড়ির প্রত্যেকটা মেম্বার হাড়ে হাড়ে টের পাবে যে বাড়িতে কতগুলো কাজ থাকে। তখন তারা আমাদের এফোর্টটাও বুঝতে পারবে যে এই মানুষটা, মানে যে গৃহিণী, সে কতটা এফোর্ট দিয়ে দৈনন্দিন সবার প্রয়োজন মিটিয়ে তবেই রাতে শুতে যায়। আবার সেই কাক ভরে ওঠে পরের দিনের প্রস্তুতি নেয়। আমার তরফ থেকে গোটা গৃহিণীদের বা সমস্ত হাউসওয়াইফদের আমি কুর্নিশ জানাই। এনাদের মধ্যে কিন্তু আমার মা ও শাশুড়ি মা, এনারাও একজন, আর ধীরে ধীরে আমিও একজন হয়ে উঠছি। তাই দিনের শেষে সেলফ কেয়ার করে তবেই আমি ঘুমোতে যাই।